না সেটা সত্যি না, আমি বসে গুছাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদেরকে সিরিয়ালভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করবো। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি হচ্ছে, সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, এখনো কতগুলো বাড়ি হলো কমপ্লিট? 14-15টা। মানুষের মধ্যে কোনো অভাব অভিযোগ দেখতে পাচ্ছেন? না সেরকম অভিযোগ কিছু নয়। মানুষের মধ্যে একটা ভয় জন্মেছিল, সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারছে না? হ্যাঁ, আস্তে আস্তে বোঝানো হচ্ছে। আচ্ছা, কিছু না, যা যা প্রমাণ আছে সেগুলো দেখে দিবে, ফর্মটা ফিল আপ করে জমা দিবে, 1 কপি করে ছবি, কোনো কিছু প্রমাণপত্র লাগছে না। আচ্ছা, ঠিক, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক। আপনার নাম? অলোক চক্রবর্তী। দেখেন, এটা যেটা বাস্তবতা আছে ওখানে, যে আমাদের চাঁচল 1 ব্লকে চাঁচল জিপির যে প্রধানের বুথ আছে আমাদের শ্রীরামপুর বুথ, সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়, আমাদের বিএলও ছিল, তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ 2 ছিল। বিএলএ 2দের কাজই তো হচ্ছে, আপনারা জানেন, এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে বিএলএ 2-র কী ফাংশনিং। বিএলএ 2 সবসময় বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে, এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে, না করতে পারবে, সেটাকে হেল্প করা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না, বা বিএলএ 2 ছিল না। তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায়? আমাদের ইলেকশন কমিশনের বিএলওরা কাজ করছে, বিএলওদের বিএলএ 2 হেল্প করবে, এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে, তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি, উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে। তাই বিভ্রান্তিমূলক, দেখেন ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না, এই জন্য এরা ভুলভাল বকছে বিজেপি। তো ওদের বোকার কোনো কাম নাই। আমাদের যে সরকারি যে নিয়মকানুন আছে, যে বিএলওরা কাজ করছে, সঠিকভাবে কাজ করছে, এবং সবসময় বিএলও 2রা পাশে থাকবে, এটুকু আমরা জানি, এবং এটা করবে। ভিডিওটা দেখো। যখন সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওদেরকে প্রভাবিত করছে, চাঁচল বিধানসভার 241 নম্বর বুথও একই চিত্র আমরা দেখতে পাবো। 241 নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন, তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে। আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব। কাগজ আছে এসে তো 300টা এসে খালি বলে 88 হলো 12 15 88 হলো 34 234 তাড়াতাড়ি বন্ধ করে চলে আসুন। হ্যাঁ তাড়াতাড়ি বন্ধ করে চলে আসুন। তুমি আসছো এগুলো ফর্ম তো আপনি বাড়ি বাড়ি দিতে যাবেন না? হ্যাঁ গুছাই লিখছে আমাদের 17 সঞ্জিত গুপ্তাকে ফোন করি। আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা নিরপেক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 241 নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাঁচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে, তারপরে সেই ফর্ম 2-4 দিনের পর নিয়ে যাবে। কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না।
এখানে কি হচ্ছে আপনারা? আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত্ব করছেন, যে প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায়। এটা কি ঠিক হচ্ছে? না, এটা একদম ঠিক নয় এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা এই রিপোর্টিং করব।